এক লোকের বুঝলি 5-6টা ছেলে পিলে, স্বামী মরে গেছে, তো বাড়িতে খাওয়ার নাই, তো ও কয়েছে আমি জীবন দিয়ে দেবো। জীবন দিতে গেলে কোনটে যাবো? তাহলে পাহাড়ের উপরে যাব। পাহাড়ের উপরে চড়ে তখন ঝাঁপ দিবে, জীবন দিবে। এর মধ্যে আজরাইলের কাছে তো সব খবর থাকে, কখন কার যান কবজ করতে হবে। ও দেখছে শালা কী ব্যাপার, এই বুড়ির তো মরণ নাই। তো বুড়ি এখান থেকে ঝাঁপ দিবে এখানে, তো যা হোক মানুষের রূপ ধারণ করে যা হচ্ছে, বুড়া আমার শুন, কি নাতে কী ব্যাপার তো, নাতে জীবন দিব বাজে, হার বাড়িতে এক জগৎ ছেলে পিলে খাদ্য পানি নাই, তোর চাচাটা মরে গেছে, ওখানে জীবন দিব। কইছে তোকে জীবন দিতে হইবে না বুড়া মা, তুই একটা কাজ কর, কি না তো বাড়ি চল যা, যা কবিরাজি আরম্ভ করে দে। কবিরাজি হইল কি, যে কোনো রুগী গায়ে হইবে তুই চল যাবি, যাই একটা বালিশ চাহাবি ওর বাড়ি হনে দিয়ে, সিথানের বালিশ পৈথানে ঘুরাবি, আর পৈথানের বালিশ সিথানে ঘুরাবি। ঘুরিয়ে দেখবি আমি যদি মাথার দিকে বসে থাকি, তাইলে কহবি যে দে অমুক ওষুধ আমি দিনু, রুগী ভালো হয়ে যাবে। তুই যা দিবি তাতেই ভালো হয়ে যাবে। আর যদি পাঁচ দিকে বসে থাকি, তো তুই কহবি যে রুগীকে যা খাইতে চাহে খাইয়ে দাও, মানে ও আর বাঁচবে না। বুড়ি তখন চলে গেছে, যা মনে কর কবিরাজি শুরু করে দিয়েছে। একদিন কিন্তু বুড়ি সকালবেলা উঠে বুঝলি, এদিকের বালিশ ওদিকে দিছে, এদিকের বালিশ ওদিকে দিছে। তোর ছেলেপিলা কয়েছে কি মা কি ব্যাপার? কয়েছে বাজিয়ে কয়েছে না আমার দম শেষ, এখন এই বালিশ ঘুরিয়ে যতক্ষণ বাঁচতে পারি